দেখবেন জীবনে আপনারা প্রতিটি পর্যায়ে প্রতিটা মানুষের সাথে আপনাদের সাক্ষাৎ হবে। কিছু মানুষ আপনাদের সাথে আসবে, কথা বলবে, থাকবে, ভালোবাসবে, তার বিনিময়ে নিয়ে যাবে আপনার মুখের হাসি, আপনার সুখ, আপনার মূল্যবান সময়। কিছু মানুষ আপনি দেখতে পাবেন সুযোগ সন্ধানী মানুষ, যারা আপনার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ নাকি তারা নিজেদের স্বার্থে আপনাকে ব্যবহার করতে পারছে জাস্ট। কিছু মানুষ আপনি এমনও দেখতে পাবেন যারা কি না বিশ্বাসের সুযোগ নেবে আপনার কাছ থেকে। আপনি একটা কথা বিশ্বাস করে বললেন, ঠিক আপনাকে হেয় করার জন্য সেই কথাটি একটি এমন পর্যায়ে আপনারই সামনে বলবে, আপনাকে জব্দ করার জন্য আপনি জাস্ট ভাবতে পারবেন না। তখন আপনার মনে হবে যে আপনি এত বড় একটা ভুল করেছেন, অথচ সেই ব্যক্তি একটা সময় কিন্তু আপনার চরম বন্ধু ছিল। এরকম অনেক ব্যক্তির সাথে আপনার পরিচয় লাভ হবে। আপনি যখন চলতে থাকবেন সমাজে, এরকম অনেক মানুষের সাথে আপনার পরিচয় হতে থাকবে। কিছু ভালোবাসার মানুষের সাথে আপনার পরিচয় হবে, যারা কিনা আসবে আপনাকে জাস্ট একাকিত্ব দূর করার জন্য ভালোবাসতে। বিনিময় নিয়ে যাবে আপনার কাছ থেকে মূল্যবান সময়, আপনার পরিশ্রম, আপনার ভালোবাসার জন্য যে পাগলপনা, সেটা নিয়ে যাবে আপনার রাতের ঘুম, আপনার হাসি, আপনার আবেগ, আপনার সমস্ত কিছুকে সে নিয়ে চলে যাবে। কিছু মানুষ আপনি দেখতে পাবেন আপনার লাইফে, যতক্ষণ আপনি তাদেরকে দিয়ে যাবেন ততক্ষণই আপনার নামে তারা সুনাম করবে, ততক্ষণই আপনি তাদের কাছে শ্রেষ্ঠ, আপনি খুব ভালো মানুষ। যেইক্ষণই আপনার কোনো প্রয়োজন পড়বে বা আপনি আর দিতে পারছেন না সেই সুযোগগুলো, সেই অপশানগুলো যেগুলো এতদিন তারা নিয়ে এসেছে, তখনই আপনার ভুরি ভুরি বদনাম, আপনি খারাপ হয়ে যাবেন। ঠিক এরকমই পর্যায়, তাই না বলুন? হ্যাঁ, কিছু সময় কিছু মানুষ, কিছু আপন মানুষ, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, আমাদের প্রিয় ভালোবাসার মানুষও হতে পারে, তারা আমাদের সাথে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করে। তারা চায় তাদের লিস্ট থেকে আমাদের বাদ দিয়ে দিতে। একটা সময় আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে সত্যি কি আমি এই খারাপ ব্যবহারটার জন্য যোগ্য ছিলাম? যোগ্য? নিজেরাই আমরা একটা প্রশ্ন মার্কের মধ্যে আমরা ভুগতে থাকি, তাই না? তারা চায় আমাদের জীবন থেকে চলে যেতে, কোনো ভালো জীবনে চলে যেতে চায়। যাকে তারা এতদিন ভালোবাসত, যাকে আমরা এতদিন ভালোবাসতাম, সেই ভালোবাসার মানুষগুলো নিজের স্বার্থের জন্য আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যেতে চায়। আচ্ছা, সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি কিছু করবেন না। আপনি কোনোদিনও ভোলার চেষ্টা করবেন না যাকে আপনি ভালোবাসবেন, সেই ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়ার আঘাত আপনি কখনো ভোলার চেষ্টা করবেন না। যতই আপনি তাকে ভোলার চেষ্টা করবেন, ভাবুন, ততই কিন্তু আপনি তাকে বেশি বেশি করেই মনে করছেন। সেটা ভালোবাসার মানুষ হোক কিংবা অন্য কোনো ব্যক্তি, কারো কাছ থেকেই পাওয়া দুঃখ, যন্ত্রণা এবং খারাপ ব্যবহার আপনি কখনোই ভুলে যেতে চেষ্টা করবেন না, ভুলতে চাইবেন না। আপনি ভুলতে চাইলে আপনাকে তো মানসিক রোগী হতে হবে। একমাত্র যার স্মৃতিশক্তি নেই, সেই একমাত্র সব কিছু ভুলে যেতে পেরেছে। আর আপনার তো স্মৃতিশক্তি হারায়নি, আপনি কীভাবে ভুলবেন বলুন তো? ভোলার বদলে আপনি আরও বেশি করেই তাকে মনে করছেন। ভুলতে চেষ্টা করবেন না, বৃথা হবে আপনার সে চেষ্টা। বরঞ্চ আপনি একটি লিস্ট তৈরি করে ফেলুন যে এতদিন আপনি তাকে কতটা ভালো ভালো ব্যবহার দিয়েছেন, তাকে আপনি কতটা পরিমাণে ভালোবেসেছেন, আর কি পরিণামে সে আপনাকে ছেড়ে দিয়ে বা কিসের প্রলোভনে সে আপনার সাথে এরকম একটি খারাপ ব্যবহার করলো। তার একটি আপনি লম্বা লিস্ট তৈরি করে ফেলতে পারেন। তৈরি করে ফেলুন একটি লম্বা লিস্ট। যখনই আপনি এই লিস্টটি পড়বেন, যখনই আপনার সেই ব্যক্তির কথা মনে পড়বে, তখন আপনি ওই লিস্টটিকে একবার চোখ বুলিয়ে নেবেন, দেখবেন যে আপনি তার সাথে কি কি করেছেন আর সেই ব্যক্তি আপনার সাথে কি কি করেছে। আমি জানি না ভালোবাসার মানুষকে ভোলা যায় না, আমি জানি সেটা কি করে ভোলা যায় আমি জানি না, কিন্তু আমি বলবো যখনই আপনি ওই লিস্টটি পড়বেন তখনই আপনার মনে হবে যে সেই ব্যক্তি আপনার সাথে কি করেছে আর আপনি তার সাথে কি করেছেন। আপনার কষ্ট একটু হলেও কমবে। যখনই আপনি দেখতে পাবেন যে আপনি আপনার জায়গায় একদম সঠিক ছিলেন এবং সেই ব্যক্তি জাস্ট নিজের স্বার্থের জন্য, নিজের একাকিত্ব দূর করার জন্য, বেটার অপশনের জন্য আপনাকে ছেড়ে দিয়েছে, বা তার সুযোগ নেওয়া শেষ তাই আপনাকে সে জাস্ট জীবন থেকে ডিলিট করে দিতে চায়, তখন ওই লিস্টটি পড়লে হয়তো আপনি একটু শান্তি পাবেন, নিজে একটুখানি কন্ট্রোল ফিল করতে পারবেন, নিজেকে একটু আপনি একটু সুস্থ বলে মনে করতে পারবেন।
আপনি তাই করুন। কখনোই তাকে ভোলার চেষ্টা করবেন না। পরিস্থিতি আপনাকে জানান দিয়ে গেল, মানুষ চিনতে শিখিয়ে দিল। তার এই ব্যবহার আপনাকে শিখিয়ে দিয়ে গেল, মানুষ চিনুন আপনি। সবাইকে বিশ্বাস করবেন না, সবাইকে ভালোবাসবেন না, কখনোই তাকে ভোলার চেষ্টা করবেন না। হয়তো ভগবান সেই ব্যক্তির সাথে আপনার যোগাযোগটি ছিন্ন করেছে, কারণ আপনি তার থেকেও বেশি কিছু ভালো পাবেন তার জন্য, বা হয়তো সেই ব্যক্তি আপনার জন্য পারফেক্ট ছিল না, পরে হয়তো আপনি আরও বেশি কষ্ট পেতেন তার জন্য। এটি ভেবে নিজে মনে মনে মনকে সান্ত্বনা দিয়ে আপনি নিজে শক্তিশালী হন। কিছু অবস্থায় আপনি ভেঙে চুরে চুরমার হবেন ঠিকই, বিশ্বাস করুন পরিস্থিতি আপনাকে খুব শক্ত বানিয়ে দেবে। এতে করে আপনি নিজের মনে জোর পাবেন। ওই লিস্টটি যতবারই আপনি পড়বেন, ততবারই আপনি নিজে মনে মনে প্রতিটি শান্তি ফিল করবেন। নিজেকে আপনার আর দোষী মনে হবে না। শুনুন, খারাপ মানুষের যাওয়ার দরকার আছে। কিছু ভালো মানুষ জীবনে আসতে গেলে খারাপ মানুষের যাওয়া দরকার আছে। যে আপনাকে বোঝে না, সেরকম মানুষকে নিজের জীবনে টিকিয়ে রেখে নিজের সময়, নিজের সুযোগ নষ্ট করবেন না। আপনি ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন, নিজের যত্ন নিন, পাশে থাকুন।